Assalamualaikum everyone, what's up beautiful people, welcome to my YouTube channel The Extreme। আমরা আছি এখন পাম্পে, কারণ হচ্ছে আমার বাইকটা একটু সমস্যা করেছিল আমার রিমোটের মধ্যে। তারপরে আমরা রওনা দিয়েছি তেল মেল ইত্যাদি সব কিছু ভরে। দেন আমরা 3 বাইক, আরেক বাইক হচ্ছে একেবারে চলেই গেছে আমাদেরকে রেখে। তারপরে আমরা দুইজনেই যাচ্ছিলাম আর কি, ভার্সন 3 আর হচ্ছে GSX-এর। খুব মজা করেছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে সবচেয়ে থেকে বড় বিষয় হচ্ছে রাস্তার মধ্যে আপনার স্পিড মিটার ইত্যাদি সব কিছুই ছিল। আমরা 60, 70, 80 এরকম কিলোমিটারেই যাচ্ছিলাম। বড় কথা হচ্ছে এইভাবে যে আমরা যে রাইড করছি, খুব মজার একটা রাইড করেছি। আর বাস ইত্যাদি অনেক কম ছিল, কারণ ওই সময়টা আমার যতটুকু মনে হচ্ছিল যে আসলে বৃষ্টি ইত্যাদি ফ্রাইডে হওয়ার কারণে আরও বন্ধ ছিল রোডঘাট ইত্যাদি। তারপরে আমার ক্যামেরাটা আবার আমার মোবাইলের ক্যামেরা দিয়ে করেছিলাম, কারণ আমার যেই গোপ্রো ছিল সেটা আসলে নষ্ট হয়ে গেছিলো। বাট এটা আবার ঠিক করেছি, দেন তখন নিয়ে যেতে পারিনি। আর এটা হচ্ছে কুমিল্লা এলাকা, আমরা যাচ্ছি আমাদের একটা ফ্রেন্ডের বাসায়। তো তার বাসায় যাবো ইত্যাদি, আপনাদেরকে সবাইকে দেখাবো। দেন আমরা এখন রাইডের কথাই বলি। এই রাস্তাটা এত মজার, কুমিল্লার অনেক মজার, অসাধারণ একটা রাস্তা, বলে বোঝানোর মতো না যে এত স্মুথ। তারপর হচ্ছে জ্যাম জট ইত্যাদি ছাড়া একটা রাস্তা। আমার বাইকটার মধ্যে আবার কুইক থ্রোটল ইনস্টল করা, যেটা হচ্ছে অল্পতেই আপনার ক্লাসটা বা আপনি যদি থ্রোটল দেন সাথে সাথে 70 বা 60, 50 এরকম ভালো একটা আপনাকে গতি দিয়ে দিবে। আর স্টক যেটা সেটা পুরোপুরি মোচড় দেওয়া লাগে, তারপরে আপনাকে একটা ভালো রাইড দিবে বা আপনাকে স্পিড দিবে। তো আমি কুইক থ্রোটল লাগাইছিলাম মোটোম্যাক্স থেকে। তো এটাতেও যেতে পারেন বা মোটো বাজারেও যেতে পারেন, খুব ভালো তাদের কাছে। এবং আমি যে বাইকটা চালাচ্ছি খুব আরামসে একটা চালাতে পারতেছি, কারণ বাইকের মধ্যে আমার যেগুলো লাগানোর প্রয়োজন ছিল সেগুলো আমি লাগাইতে পারছি। বাইকের মধ্যে যেরকম হচ্ছে আমার দেখতে পারতেছেন যে আসলে মিরর নেই, বাট এই মিররটা বাইকের জন্য খুব ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা একদমই কাজের না। বাট কুইক থ্রোটল, ক্লাচ ইত্যাদি RCB এবং KTC লাগাইছি। তারপর হচ্ছে S1 এর ব্রেক, মাস্টার সিলিন্ডার লাগাইছি। এগুলো আসলে আপনাদেরকে খুব ভালো একটা ব্রেক এবং কন্ট্রোলিং বা থ্রোটল, তারপর হচ্ছে ক্লাসের যে একটা মানে আমরা অনেক হার্ড পাই ক্লাসটা ধরে, হাতের আঙ্গুল ইত্যাদি ব্যথা হয়ে যায়। তো এইটা এখন হয় না, কারণ S1 থেকে E2 যেটা সেটা অনেক ভালো। আপনারা সবাই জানেন যে আসলে মোটো বাজারের বাবু ভাই এটা বলছে। তারপর হচ্ছে অনেক বড় ধরনের যারা ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারাও বলেছে যে E2 বেস্ট। তো আমি ওই অনুসারে আমি E2টা কিনেছি। দেন এক্সট্রিম মোডেতে আমি S1 ব্রেক মাস্টার সিলিন্ডার কিনেছিলাম। তারপরে হচ্ছে আমার যে বাইকের পিছনের চেইন স্পকেট সেটাও আমি কিনেছিলাম। আমরা অনেক কিছুই কিনেছিলাম বাইকের জন্য, যেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। বাট আমি এগুলা ফিটিং করে বা ইনস্টল করে তারপর আমি বাইরের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, বাট আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। আপনারা সবাই ভিডিও পেতেন, কারণ আমার কিছু রিজনের কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। এক হচ্ছে বাইক চেঞ্জিংয়ের কারণে, তারপরে হচ্ছে আমি একটু শিখছিলাম, দেন পরিবারের একটু ফ্যামিলি প্রবলেম থাকে না,
তো সব মিলে যেরকম হচ্ছে আমার একেবারে নাজেহালের একটা অবস্থায় ছিলাম। তারপরে অনেক কিছু ত্যাগ করে দেন আমরা এগুলো কিনেছি। কেনার পর আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর তারপর আমি ভাবলাম যে আসলে GSX এর যখন কিনেছি এগুলো ইনস্টল করেছি, এখন একটা লং ট্যুর দেওয়া যায়। তো কুমিল্লা শহরে আমার একটা ফ্রেন্ড ছিল, ঢাকায় থাকতো সে। তারপরে যখন তারা ঈদের মধ্যে গ্রামে যায়, আমি ফ্রাইডেতে নিয়েছিলাম যে বন্ধু আমরা যদি বৃহস্পতিবারে আসি বা ফ্রাইডেতে আসি তাহলে অনেক মজা হবে। তো দেন সে বললো যে তোমরা শুক্রবারে আসো, আমি এখানে অ্যারেঞ্জ করি। দেন আমরা ওই অনুসারেই আমরা শুক্রবারে রওনা দিয়েছিলাম। তো রওনা দেওয়ার পরেই আমরা যখন রাস্তায় উঠি তখনই আমার বাইকের একটু সমস্যা হয়। দেন আমি আমার বাইকের যেই মানে রিমোট বা হচ্ছে আমার যে কিলেস ফিউচার, এটা মধ্যে যে ব্যাটারি থাকে এই ব্যাটারিটা একটু প্রবলেম করতেছিল। দেন বাইক স্টার্ট হয় না। তারপরে হচ্ছে বাইকে কোনো রেসপন্সও ছিল না। দেন আমরা ওইখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, দেখতে পারছিলেন যে আসলে পাম্পের মধ্যে। তো আমরা দেন বাসায় উদ্দেশ্য নিয়েছিলাম যে বাসায় চলে যাব, ওকে মানা করে দিব। তারপরে আমার ফ্রেন্ড অনেক চেষ্টা করার পর দেন আমার বাইকটা স্টার্ট হয়েছে বা আমার যে মিটারের লাইটটা সেটা জ্বলছে। কারণ হচ্ছে আপনি যখন মানে আপনার ব্যাটারি নষ্ট হয়ে থাকবে বা আপনার যখন বাইকের রিমোটটা কাজ না করবে তখন আপনার মিটার অন হবে না বা আপনার যে একটা চাবি থাকে সেটা ঘুরবে না। তো আমরা এখানে আসছি। এখানে আসার পরে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে চন্দিনা। সেই চন্দিনার মধ্যেই যাব। কথা শুনুন। কাকা, ওই কাকা কাকা চন্দ্রিমা যাওন যাইব কোন দিক দিয়া? চন্দ্রিমা চন্দ্রিমা চিনেন না কাকা? চন্দ্রিমা চিনেন? চন্দ্রিমা, চন্দ্রিমার রাস্তা কি রাস্তা? চন্দ্রিমা কুমিল্লার পরে নাকি কুমিল্লার আগে যে চন্দ্রিমা? হ্যাঁ 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 চিনি না ভাই, চিনি না। আচ্ছা আচ্ছা। এনে দিয়ে একজন চিনে না। চন্দ্রিমা নাকি চান্দিনা? চান্দিনা, কোন জায়গায় যাইবা? চান্দিনা। চান্দিনা। হ্যাঁ আমারে ভাই চা দেয়া যাইতেছে, ঠিক আছে পুরো এটা
আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, 7টা-8টা বেজে গেছে। তারপরে ফ্রেন্ডের সাথে দেখা, দেন কথাবার্তা। তারপরে বললাম যে চল কিছু খেয়ে আসি। তারপরে বলতেছে চলো যাই। তারপরে মিষ্টি খাচ্ছি আমি, আর ওরা সবাই মিষ্টি খাইছে। দেন মিষ্টি নিয়েও নিছি, কারণ আমি ফার্স্টেই একটা মিষ্টি খেয়ে নিছি, আর ওরা খায় নাই। ওরা মেবি পুরি টুরি ইত্যাদি খেয়েছে, কিন্তু আমি মিষ্টি ছাড়া আর কিছুই খাইনি। তারপরে আমরা গান গাইতে গাইতে আসতেছিলাম। গান শুনুন, কি গান বলতে পারি গাড়িটা সাইড দিম কেমনে? অর্ণব হুন্ডাই। দেন রাত্রে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তারপরে সকালবেলা আবার বের হয়েছি আমি, আমার ফ্রেন্ড, আর আমার সামনে 2টা ফ্রেন্ড ছিল এক বাইকে। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম, আর দেখেন আশেপাশে কত গাছপালা ইত্যাদি, কাঁঠাল গাছ, তারপরে পেয়ারা গাছ, আম গাছ, তারপরে কলা গাছ ইত্যাদি সব ধরনের গাছই আছে। বাঁশ গাছও ছিল। বাঁশ দেখেন রাস্তার মধ্যে এসে একেবারে মানে ঝড় ছিল। আর এই রাস্তাটা সবচেয়ে দেখে মানে সুন্দর। এই রাস্তাটার নাম ফুলতলি। অনেক বেস্ট একটা সুন্দর রাস্তা। আমি ঘুরেছি, খুব ভালো লাগছে আমার। আর আপনাদেরও যাবেন ফুলতলিতে, খুব ভালো লাগবে। আর আমি যে ঘুরেছি খুব জায়গা মতো, যে জায়গাগুলা সেগুলো আমার বন্ধু সিলেক্ট করে দিয়েছিল। তারপরে আমরা ওই জায়গাগুলোতেই ঘুরেছি। অনেক ফার্স্ট ক্লাস জায়গা ছিল, আর ঘুরেও অনেক মজা পেয়েছিলাম। দেন আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল, আকাশটা দেখতে পারতেছিলেন। এই জায়গাগুলো আমি কল্পনাও করি নাই যে এত সুন্দর সুন্দর হবে। তারপরে এখানে আমি কিছু ভিডিও ইত্যাদি করেছিলাম, দেখেন। এটা খ্রিস্টানদের কবরস্থান, যেটা গির্জা ইত্যাদি নামে চিনে। তো এখানে আমরা দেখতেছিলাম, জায়গাটা খুব সুন্দর ছিল, আর খুব ভালো একটা সময় হয়ে গেছে। তারপরে আমরা অন্যদিকে আসছিলাম, যেটা বলে আর্মি স্কোয়াডের একটা জায়গা। তো এইরকম একটা জায়গায় খুব ভালো লাগতেছিল, আকাশটাও দেখা যাচ্ছিল, আর আকাশটাও খুব আমাদের সাথে মেলামেশার মতো ছিল একেবারে। তো এত ভালো লাগতেছিল যে ফ্রেন্ডরাও খুব মজা করেছে। এই ফ্রেন্ডের বাসাতেই গিয়েছিলাম, আমার পিছনে যে বসে আছে। তারপরে এখানে কিছু ভিডিও ইত্যাদি আমরা নিয়েছিলাম। তারপরে এই যে এখানে শ্যুট করে, যেটা তাদের মানে শ্যুট করার স্থান, বা এখানে তারা ট্রেনিং করা হয় এক কথা। তো এরকম জায়গায় ঘুরতেও ভালো লাগে। তারপরে দেখতেছিলাম, তারপরে কিছু শিক্ষণীয় বিষয় দেখছিলাম। এখানে আমি একটা ড্রোনের মতো ভিডিও নিয়েছিলাম। তারপরে আবার আমরা রওনা দিয়ে আমরা এখন বাসায় যাচ্ছিলাম। ওইখানে আমরা একদিন স্টে করছিলাম, এরপরের দিনই বাসায় আসছিলাম। আর এটা কুমিল্লা জাদুঘর, বা যেটা আপনার ওই যে গোল্ডেন মন্দির বলে বৌদ্ধদের, ওইখানে আমরা গিয়েছিলাম। তো এগুলো আমরা সব কিছুই দেখেছি। এই ভিডিওর মধ্যে সবগুলা ভিডিও নেওয়া হয় নাই, কারণ কিছু কিছু ভিডিও আমরা স্কিপ করেছি, বৃষ্টি ইত্যাদি অনেক কিছুতেই। এখানে আমরা সাদা কালার একটা ঘোড়া দেখছি, যেটা হোয়াইট হর্স। তো এটা খুব পাগলা টাইপের ছিল, আমাকে দেখবেন যে আসলে কামড় দিতে আসছে, এরকম অবস্থা হয়েছিল। দেন আমরা সবাই আদর করে টাটা দিয়ে আমি পরে রওনা দিয়েছিলাম।
তার বাইকের মধ্যে সে উঠে গেছে এবং আমার বাইকটা সামনে রাখা। তো আজকে এই পর্যন্তই। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। अता पता रहे ना किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। अता पता रहे ना किसी का।